ঈদের টানা 7 দিনের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুতি চলছে পর্যটন কেন্দ্রগুলোয়। এরই মধ্যে হোটেল মোটেলে বুকিং হয়েছে 90% রুম। কক্সবাজার, কুয়াকাটা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় পর্যটকদের ঢল নামবে বলে আশা ব্যবসায়ীদের। উৎসবে ভালো ব্যবসার আশা খাত সংশ্লিষ্টদের। এদিকে নিরাপদ ভ্রমণ নিশ্চিতে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, রাত পেরোলেই ঈদ, ঈদ উপলক্ষে কেমন পর্যটকদের সমাগম দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছে? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পার্বত্য জেলা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ গন্তব্য, যারা বেড়াতে ভালোবাসে। সেই হিসেবে এবার আমরা ঈদের ছুটিতে খাগড়াছড়ি এবং সাজেক পর্যটন কেন্দ্রে যে পর্যটকদের যে আগমন, সেটি ইতিমধ্যেই সাজেকে যে সমস্ত রিসোর্ট কটেজ গুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় মানে শতভাগ বুকিং হয়ে গেছে। অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে এবং 28শে মার্চ পর্যন্ত, অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু একেবারে পর্যটকদের যে যে রিসোর্ট কটেজ গুলো রয়েছে সাজেকে, সেখানে কিন্তু সম্পূর্ণ বুকিং রয়েছে। যারা সাজেকে বেড়াতে আসবে অগ্রিম বুকিং না দিয়ে কিন্তু সাজেকে যদি বেড়াতে যায়, সেক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হতে পারে। অর্থাৎ রুম না পেলে সেখানে কিন্তু সাজেকে থেকে ফিরে আবার খাগড়াছড়ি চলে আসতে হতে পারে। সেক্ষেত্রে যারা সাজেকে ভ্রমণে যাবে তারা যাতে আগাম বুকিং দিয়ে যায়, সেটি রিসোর্ট কর্তৃপক্ষ থেকে সেখানকার যারা দায়িত্ব রয়েছে তারা অনুরোধ করেছে। একই সাথে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক বা মায়াবী লেক, সেখানেও কিন্তু পর্যটকদের সমাগম সেটি বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে খাগড়াছড়িতে যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে বিভিন্ন কটেজ হোটেল মালিকদের সাথে কথা বলেছি। খাগড়াছড়ি শহরে প্রায় 35টার মতো আবাসিক হোটেল রয়েছে, সেগুলো কিন্তু প্রায় বলা যায় যে 70 থেকে 80% ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং তারা আশা করছে ঈদের যে সময়টা তারা শতভাগ বুকিং হবে এবং তারা ভালো ব্যবসা করবে। এবং যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা ভ্রমণে যাবে, বিশেষ করে আলুকিলা বা রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তারা পর্যটন কেন্দ্রগুলির একেবারে ঢেলে সাজানো যে প্রস্তুতি সেটা নিয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত পর্যটকরা খাগড়াছড়ি ভ্রমণ আসবেন তাদের যাতে ভ্রমণটা নিরাপদ হয়, সেক্ষেত্রে তারা সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে তাদের যে নিরাপত্তা টিম সেটি কাজ করবে। একই সাথে এখানে জেলা পরিষদ যে টিমটা সেটাও কিন্তু বিভিন্ন পর্যটনগুলোতে কেন্দ্রগুলোতে টহল তারা ব্যবস্থা রাখবে। একই সাথে দুর্গম যে এলাকাগুলোতে রয়েছে, বিশেষ করে ঝর্ণা যে সমস্ত ঝর্ণাগুলো রয়েছে, সেখানে যদি পর্যটকরা কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়, সেক্ষেত্রে 999-এ ফোন যোগাযোগ করার জন্য পর্যটক যারা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে যে কোনো ধরনের পর্যটকদের সেবা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ তাদের যে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পর্যটকদের সেবা দেওয়ার তারা চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছে। আজকে কিন্তু ঈদের একদিন আগেও আমরা দেখছি, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ কিছু গাড়ি সকাল থেকে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে, যেখানে পর্যটকরা আসলে ঈদের একদিন আগে অনেকে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে চলে আসছে এবং আগামী কাল থেকে পর্যটকদের যে চাপ সেটি আরো বাড়বে এবং এটি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি থেকে ঈদ ভ্রমণের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।